নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়াবেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। উৎসাহিত বোধ করব। আসি মূল প্রতিবেদনে। রাত পোহালেই সেই মহারণের ফলাফল আপনাদের সামনে আসতে শুরু করবে। সবাই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে 2024-এর কেন্দ্রে মসনদে কে বসবে এই লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের মধ্য দিয়ে। আমাদের পশ্চিমবঙ্গবাসীর চোখ এই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে বিচিত্র ফলাফল হতে যাচ্ছে, সম্ভাবনা অনেকগুলো। তৃণমূলের একেবারে যে প্রাপ্তি হবে এখানে, সেটা হতে পারে যে তৃণমূল দলটার অস্তিত্ব আর কতদিন টিকিয়ে রাখতে পারবে, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে আসবে তৃণমূলের কাছে, যেটা মূল সমীক্ষায় উঠে আসছে। অবিশ্বাস্য হলেও সত্যি যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিরাট কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তারা আদৌ কোন জায়গায় থাকবে সেটা কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। কারণ আমাদের যা সমীক্ষা উঠে আসছে, বিজেপি আশাতীত ভালো ফল করবার দিকেই যাচ্ছে। এটা স্পষ্ট বলা যায় যে আসনের নিরিখে বিজেপি পশ্চিমবঙ্গে এবারে বাজিমাত করতে চলেছে, যদি বিরাট কিছু অঘটন না ঘটে। সম্ভাবনা অনেকগুলো এখানে দেখা যাচ্ছে। এবং আপনাদের তাৎপর্যপূর্ণভাবে বলি যে বিজেপি ভালো ফলাফল করলেও বিরাট ভালো ফলাফল করছে বামেরা। তাদের ভোটের শতাংশ এবারে বেশ কিছু কেন্দ্রে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেখানে দ্বিতীয় হওয়ার দৌড়ে তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। না, বামেরা বিশেষ আসন কিছু পাবে না। 3টি আসনে উল্লেখযোগ্য ফলাফল করবার দিকে বামেরা এগিয়েছে। যে ভোট পড়েছে মুর্শিদাবাদ এবং দমদম, যাদবপুর। এছাড়াও দীপশিতা ধর শ্রীরামপুরে যথেষ্ট লড়াই দেবে, হাওড়ায় সব্যসাচী চ্যাটার্জি যথেষ্ট লড়াই দেবে এবং বেশ কিছু ভোট পাবে সায়ন তমলুক কেন্দ্রে। তো বামেদের সার্বিকভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটের শতাংশ তুলনামূলক হারে, মানে 2021 যদি নির্ণায়ক মাপকাঠি হয়, তাহলে সেই নিরিখে বামেদের ফলাফল অনেকটাই ভালো হবে। কিন্তু বিরাট খারাপের জায়গায় যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সম্ভাবনা, আমি আরেকটা যেটার কথা বলছি, যে অনেকগুলো সম্ভাবনা বামেদের ফলাফল উল্লেখযোগ্যভাবে যেটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের সমীক্ষায় উঠে আসছে, সেই যে ভোট শেয়ারটা বামেদের পক্ষে যাচ্ছে সেটার একটা বড় অংশ কিন্তু যেমন তৃণমূল কংগ্রেসের রয়েছে, বিজেপি যেই অংশটা বামেদের ভোট পেয়েছিল সেই অংশটাও রয়েছে। সুতরাং এই যোগ বিয়োগে তৃণমূল কংগ্রেস না বিজেপি, সেখানে আমরা যতটা দেখেছি যে বিজেপির দিকে পাল্লা ভারী, কিন্তু যদি শেষ বেলায় অনেকটা আসলে না বলা কথাও কিছু রয়েছে, বেশ কিছু মানুষ মুখ খোলেননি, তাদের সেই সমস্ত কথাগুলো যদি সম্পূর্ণভাবে আমরা অনুধাবন করতে পারি, তাহলে দেখতে পাচ্ছি যে সেইটা যদি বিজেপির দিক থেকে বেশি ভোট বামেদের দিকে আসে, তাহলে বিজেপির লুজার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা আভাস পাচ্ছি যে বিজেপির ভোটের থেকেও তৃণমূল কংগ্রেসের ভোট অনেকাংশে বামেদের দিকে আসছে, যেটা মুসলিম ভোট। মুসলিমদের একটা বড় অংশ কিন্তু এবারে বামেদের দিকে, বাম কংগ্রেসের এই জোটকে সমর্থন করছেন। তাই সার্বিকভাবে দেখা যাচ্ছে যে তৃণমূলের লসের ভাগটা অনেকটা বেশি, তুলনায় বিজেপির অনেকটা কম। এবং এই ক্ষেত্রেই তুল্যমূল্য বিচারে কিছু ভোটের এদিক ওদিকে বেরিয়ে যাচ্ছে বিজেপি, ভালো আসনে তারা জয়লাভ করবার দিকে এগোচ্ছে। আগামীকাল আমরা অপেক্ষা করব সেই ফলাফলের দিকে, চূড়ান্ত ফলাফল কী হচ্ছে। এবং আমি কেন বলছি যে তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ বিজেপি যদি প্রভূত আসন লাভ করে, তাহলে আপনারা দেখেছেন 2019-এর নির্বাচনের পরে 18টা আসন লাভের পরে প্রচুর তৃণমূলীরা বিজেপিতে রাতারাতি নাম লিখিয়েছিল, প্রচুর পার্টি অফিস দখল হয়ে গেছিল। সেটা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রচুর বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন বিজেপির দিকে, এবং এই সরকারটা টিকবে কিনা সেটা যথেষ্ট
যথেষ্ট সন্দেহের বাতাবরণ সেখানে বা সন্দেহের অবকাশ সেখানে থাকবে। তাই সার্বিকভাবে বলতে পারি যে 2024-এর নির্বাচনে বামেদের ভোট শেয়ার অনেকটা বাড়বে, বিজেপি বাজিমাত করতে চলেছে এই পশ্চিমবঙ্গের নিরিখে, এবং তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার আশঙ্কা 2026-এ অস্তিত্ব বাঁচিয়ে রাখার বা 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে তাদের কতটুকু কী প্রভাব দেখাতে পারবে সেটা কিন্তু বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে গেল এই নির্বাচনের ফলাফল যা ইঙ্গিত দিচ্ছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলবে রণজিতের ওপর। ধন্যবাদ।